بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ঈমানদারেরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু আমি আল্লাহ পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে কয়েকটি মাধ্যমে আমি পরীক্ষা নিয়ে থাকি। এক নম্বরে আল্লাহ বললেন বিশাইইম মিনাল খাউফ, এক নম্বরে ভয় দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেই, ওয়াল জু এবং ক্ষুধা দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেই, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং ধন সম্পদের ক্ষতি দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারা আমার ভয় দ্বারা আমি পরীক্ষা নিব, ক্ষুধা দ্বারা পরীক্ষা নিব, এরপরে আমি আল্লাহ জান মাল সন্তানের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা নিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া বাশশিরিস সাবিরিন। এরপরে আল্লাহ বললেন এত পরীক্ষার পরেও কোন মানুষের যদি জান মাল, সব থেকে বড় বিপদ হলো নিজের জানের উপরে কথা বলে ঠিক কিনা, কোনো মানুষের যদি বাসস্থানের ক্ষতি হয়ে যায়, জান ও মালের ক্ষতি হয়ে যায়, এর থেকে বড় বিপদ, এর থেকে বড় কষ্ট দুনিয়ায় আর কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা চিন্তার কারণ নাই, আমি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিলাম, আমি তোমাদেরকে স্পষ্ট ঘোষণা করে দিলাম যে ঈমানদার যারা তাদেরকে ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, আমরা পরীক্ষার সম্মুখীন হব। ঘোষণাকার আল্লাহ বললেন বান্দারা এক নম্বরে ভয় দ্বারা পরীক্ষা করব। কি দ্বারা? ভয় দ্বারা তোমাদের পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা তোমাদের পরীক্ষা করব, রিজিক উঠায় নিয়ে তোমাদের পরীক্ষা করব। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শুধুমাত্র তাই না, জানমাল, তোমাদের জানমালের উপরে বিপদ আসবে, এটা দিয়েও তোমাদের পরীক্ষা হবে। এই কয়টা পরীক্ষার দৃষ্টি যদি আমরা কয়টা বিষয়ের উপরে দেই, এই সব পরীক্ষাগুলো বর্তমানে সব থেকে বেশি এই পরীক্ষার সম্মুখীন হলো ফিলিস্তিনের গাজার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই প্রত্যেকটা পরীক্ষার সম্মুখীন, যার একটা পরীক্ষাও আমরা এখনো পর্যন্ত সম্মুখীন হই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত পরীক্ষার পরেও কঠিন বিপদের মুহূর্তে, এত বিপদের মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যদি তোমরা পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা মেসেজ বার্তা আমি দিয়ে দিলাম ওয়া বাশশিরিস সাবিরিন। তবে আমি আল্লাহ বলে দিলাম সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারী। সুবহানাল্লাহ। যারা বিপদের মধ্যে পড়ে বলবে না হায় হায়, বিপদের মধ্যে পড়ে রোনাজারি করবে না, আহাজারি করবে না, বুক চাপড়াবে না, কপাল থাপড়াবে না, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায় থাকবে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে থাকবে, রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম, আমি ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি, তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। কারণ বর্তমানে ফিলিস্তিনের গাজার মুসলমান রাফা তো অলরেডি কবরস্থান, পৃথিবীর সব থেকে বড় কবরস্থানে পরিণত হয়ে গেছে। গাজার মুসলমানের উপরে 2023 সাল থেকে নিয়ে আজ 25 সাল পর্যন্ত লক্ষাধিক মুসলমান নারী পুরুষ ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে শহীদ করা হয়েছে। লক্ষাধিক মানুষ যেখানে নিশ্চিহ্ন হয়ে গেছে রাফায়, হাজার হাজার মানুষ
মানুষের কবর সেখানে ঘন কবর রচিত হয়েছে। একটা মাত্র জায়গা বিন্দু পরিমাণ কোনো স্থাপনা সেখানে নাই। ইভেন শেষ পর্যন্ত যখন মিশাইল বোম্বিং করা হয়েছে, যখন আর বিল্ডিং নাই, এই বোম্বিংয়ের কারণে উড়বে কি আকাশে, তখন মানুষগুলো দেখা গেছে 100 ফিটের উপরে পর্যন্ত এই বোমের আঘাতে মানুষগুলো আকাশে উঠতেছে, কারো পা উঠতেছে, কারো হাত উঠতেছে, কারো মাথার খুলে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ জানায়া দিলেন, মুসলমানেরা চিন্তা করো না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি আল্লাহ তোমাদের জান ও মালের উপরে বিপদ দিব। তোমাদের জান চলে যাবে, সম্পদ চলে যাবে, বড় বড় 20 তলা 25 তলা 10 তলা 15 তলা 5 তলা বিল্ডিং তোমাদের চলে যাবে। এরপরে বাসস্থান পর্যন্ত সেকেন্ডের মুহূর্তে ইহুদি নাসারা খ্রিস্টানদের বুলেটের আঘাতে, বোম্বিংয়ের আঘাতে, মিসাইলের আঘাতে মাটির সাথে মিশে যাবে। সর্বোপরি সর্বশেষ সব থেকে বড় কঠিন পরীক্ষা আল্লাহ সেটাও বলে দিলেন, তোমাদের ধন সম্পদ আমওয়াল, তোমাদের সন্তান সন্ততি যত সম্পদ আছে সব শেষ হওয়ার পরে আনফুসি, তোমাদের নিজেদের উপরে বিপদ আসবে, তোমাদের জানও দিতে হবে, শেষ পর্যন্ত তোমাদের জানও দিতে হবে। এই অবস্থায় আল্লাহ বললেন, এই অবস্থায় যদি ধৈর্য ধারণ করে তোমরা থাকতে পারো, আল্লাহ তাদেরকে বলে দিলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন ধৈর্য ধরো, কি করো, এরপরেও ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেক মুসলমান পর্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। পৃথিবীর কাফের মুশরিক নাস্তিকেরা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখা যায়, অনেকে বলে আজকে গাজার মুসলমানেরা এই রমজান মাসে তারাবি নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়ে এত দোয়া তাদের জন্য করা হয়েছে যে এইখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেই জায়গাটা এমন পবিত্র, হাজার হাজার নবীদের রাসূলদের মাজার বাইতুল মুকাদ্দাসের চারপাশে, যেই জায়গাটা এমন পবিত্র, যেই মসজিদে নবীজি রাহমাতুল লিল আলামিন নিজে নামাজ পড়াইছেন, যেই জায়গাটা এমন পবিত্র, যেই জায়গায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গাকে কিবলা করে সর্বপ্রথম মুসলমানদের কিবলা যেই জায়গায়, শুধু তাই নয়, এমন পবিত্রতম জায়গা, তামাম পৃথিবীর প্রেসিডেন্ট বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাইতুল মুকাদ্দাসের নির্মাণের কাজ যিনি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এত পবিত্রতম, এত শ্রেষ্ঠতম ভূমি, এত পবিত্রতম জায়গায় বসেও দোয়া করার পরেও দোয়া কবুল হয় না। বরং কাফের মুশরিক নাস্তিকের গোষ্ঠীরা বলে আল্লাহ তোমাদের দেখে না, শুনে না, কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, আমি তোমাদেরকে পরীক্ষা নিব। কি নিব? কথা বলেন, কি নিব? আমি তোমাদের পরীক্ষা নেব। সূরা বাকারায় চিন্তার কোনো কারণ নাই, পেশানির কোনো কারণ নাই, কারণ পরীক্ষা যে যত বড় ঈমানদার, যার ঈমানের পাওয়ার যত বেশি, তার উপরে পরীক্ষাও তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। কত বড় কঠিন পরীক্ষা, গাছের ভিতরে লুকিয়ে গেছেন, মাথার উপরে করাত আসছে, ইহুদিরা তাকে জবাই করে দিবে। মাথার চুল পরিমাণ, চুলের উপরে যখন করাত, গাছের মাথা থেকে চিপতে চিপতে চুল পরিমাণে যখন চুলে করাতে স্পর্শ করলেন, এই মুহূর্তে আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বললেন, জাকারিয়া, একটা বারের জন্য যদি শব্দ করো, কান্নাও করো, যদি আওয়াজ করো, নবুয়তি দপ্তর থেকে চিরজীবনের জন্য নামটা তোমার কেটে দিব। জাকারিয়া বললেন, আল্লাহ এই মুহূর্তে কি করব? আল্লাহ বললেন, জাকারিয়া ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং আমি আল্লাহর আদেশ, তোমাকে সাউন্ড করা যাবে না, শব্দ করা যাবে না, কথা বলা যাবে না, বরং কঠিন পরীক্ষার সম্মুখীন তুমি হয়েছো, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দায়িত্ব তোমার। হযরত জাকারিয়া একটা শব্দ পর্যন্ত বলে নাই, একটা আওয়াজ পর্যন্ত করে নাই। ১৫০০ বছর আগে উহুদের ময়দানে দেখেন যে রাসূলুল্লাহর গায়ের মধ্যে, শরীর মোবারকে, জিসম মোবারকের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত
কোনোদিন পড়ার সাহস করে নাই। ওই পবিত্র জিসম থেকে রক্ত ঝরছে তাইফের ময়দানে, ওই পবিত্র জিসম থেকে রক্ত ঝরছে উহুদের প্রান্তরে। শুধুমাত্র তাই নয়, নবীজির কাঁচা দন্ত মোবারক উহুদের প্রান্তরে দাঁত খুলে পড়ে গেছে, দন্ত শহীদ হয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দ্বীনের দাওয়াত কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে বোঝা যায় নবীরা পর্যন্ত কাফেরের হাতে মার খেয়েছে, ঠিক কিনা? নবীরা পর্যন্ত এ পরীক্ষার বাস্তবায়ন, এ পরীক্ষার সম্মুখীন, বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে। এটা দোষে কিছু নয়, আল্লাহ পরীক্ষা করবেন আগেই বলে দিয়েছেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি, যার ঈমান যত দুর্বল তার পরীক্ষাও হবে তত দুর্বল। এজন্য তাম পৃথিবীর মধ্যে সব থেকে যেটা আমার মনে হয় বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের মতো ঈমানওয়ালা দুনিয়ায় আর কোনো মুসলমানের হতে পারে না। কারণ আমরা রমজান মাসে কোনো বাধা ছিল না, তারাবি নামাজ পড়তে আসছি, আর ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা তারাবি নামাজ পড়তে মসজিদে গেছে, বাহিরে বোম্বিং হইতেছে, রকেট হামলা হইতেছে, কথা বলে ঠিক কিনা? জানের মায়া করে নাই, এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই হয়তো মসজিদে বোম্বিং হতে পারে, বোম মারতে পারে, মিসাইল হামলা হতে পারে, পারে কি পারে না? তারা এই চিন্তা করে এটা মাথায় রেখে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ভিডিও ফুটেজে দেখা যায়, তারা বলে বিশ্বের কোনো মুসলমানের কাছে, কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না, একমাত্র শাহাদাতের তামান্নাই আমরা কামনা করি। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ভিডিও ফুটেজগুলো দেখলে দেখা যায় ইমানের কি জজবা, ইমানের কি পাওয়ার। আমরা তো রিজিকের চিন্তা করো, অনেক সময় হক কথা বলি না, নিজের অবস্থান চাকরির চিন্তা করো কিনা চাকরি, সরকারি চাকরি চলে যায়, সমাজের নেতৃত্ব মেম্বারি চেয়ারম্যানে কিনা প্রেসিডেন্টগিরি চলে যায়, এই চিন্তা করে কথা বলি না। কিন্তু তারা নিজেদের রিজিক তো দূরের কথা, জানের চিন্তাও এক সেকেন্ডের জন্য করে না। বরং ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে কঠিন বক্তব্য তারা দেয়, দেখা যায় শরীর থেকে ব্লাড ঝরতেছে, রক্ত ঝরতেছে, 5 থেকে 6 বছরের ছোট ছোট মাসুম বাচ্চা আকাশের দিকে প্রাণ, আকাশের দিকে মুখমণ্ডল উঁচু করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ আমরা বাঁচতে চাই না, আমরা শাহাদাতের ওষুধ আমরা পান করতে চাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবীর কলিজার টুকরো সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায়, সুনানে আবু দাউদের 4297 নং হাদিস মোবারকে আসছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা ফাসাতিহা। এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বললেন মুসলমানদের পিছনে এমন ভাবে শত্রু লাগবে যেরকম খাবারের প্লেট সামনে রাখলে, খাবার সামনে দেখলে শিকার করার জন্য যখন দেখবেন বাঘ নেকড়ে যখন শিকার করে, চারদিক থেকে যদি কোনো শিকারকৃত বস্তু যখন পাওয়া যায়, হরিণ যখন পাওয়া যায়, চারদিক থেকে অ্যাটাক করে, কথা বলেন ঠিক কিনা? কঠিন ক্ষুধার্ত অবস্থায় বড় মানুষের সামনে যখন খাবার আসে কারাকারি লেগে যায়। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখছে, তারা ইফতারিতে পানি পর্যন্ত পায় না, সামান্য রুটি দেওয়া হয়েছে, গাছের লতাপাতা দিয়ে স্যুপ তৈরি করা হয়েছে, ছোট ছোট বাটি নিয়ে কিভাবে তারা একের পরে এক আগাইতেছে একটু পানির জন্য, একটু পানি নাই, খাবার নাই। রাসূলের 1000 বছর আগে নবীজির হাদিস, এমন একটা সময় আসবে তোমাদের মুসলমান যারা তোমরা আছো, তোমাদেরকে কাফের মুশরিকরা খাবার পেলে যেরকম খাবারের জন্য পাগল হয়ে যায়, বিশেষ করে ইহুদিরা তোমাদেরকে বক্ষণ করার জন্য, অ্যাটাক করার জন্য, মারার জন্য, নির্যাতন করার জন্য সব চারদিক থেকে হায়নার মতো অ্যাটাক করবে। তোমাদেরকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চারদিক থেকে তোমাদেরকে অ্যাটাক করা হবে, তোমাদেরকে অ্যাটাক করা হবে। বরং শুধু অ্যাটাক করা হবে এরকম না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাকালা কাইলুন ওয়া মিন বিল্লাতিন নাহনু ইয়াওমা ইদিন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর কারণ কি মুসলমানের সংখ্যা কি তখন কমে যাবে? আমাদের সাহাবীদের সংখ্যাও তো কম না, প্রায় 16 লক্ষ সাহাবী, তখন কি আরো কমে যাবে নাকি? রাসূল বললেন না, কমে যাবে না, বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর, বরংস এখন থেকে তখনের জনসংখ্যা, মুসলমানের সংখ্যা আরো বেড়ে যাবে। পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, এখন তার থেকেও বেশি, কথা বলেন ঠিক কিনা? তাইলে মুসলমান দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী পৃথিবীর মধ্যে।
232টা দেশের মধ্যে 57টা মুসলমান, 56টা মুসলমানের দেশ আছে পৃথিবীতে, 56 জন প্রেসিডেন্ট আছে পৃথিবীতে। খোদ সৌদি আরবের প্রেসিডেন্ট পর্যন্ত, গাজার সীমান্তের পার্শ্ববর্তী মিশরের প্রেসিডেন্ট পর্যন্ত, আজকে পৃথিবীর বড় বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট শুধুমাত্র কেউ কেউ একটা বিবৃতি দিয়েই তাদের ঈমানকে রক্ষা করার চেষ্টা করছে। শুধুমাত্র একটা বিবৃতি দিয়েই তারা নিজেদের দায়ভার তারা সেরে যাচ্ছেন। শুধুমাত্র একটা বিবৃতি, রাষ্ট্রীয় বিবৃতি দেওয়ার জন্য একটা রাষ্ট্রীয় বিবৃতি সোশ্যাল মিডিয়ায় দিয়েই তারা মনে করছে আমাদের ঈমানের দায়িত্ব পালন করা শেষ। কিন্তু বর্তমানে পৃথিবীর মধ্যে সৌদি আরব ওলামা সহ পৃথিবীর মধ্যে বিজ্ঞ ওলামা একরামগণ, পৃথিবীর গান ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ গান মুফতি কয়েকজন ইতিমধ্যে তারা ফিলিস্তিনে মাজলুম মুসলমানদের কাছে সাথে দাঁড়ানোর জন্য, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদের জন্য তারা ফতোয়া দিয়ে দিয়েছে। কথা বলেন। কিন্তু বরঞ্চ দেখা যায় যারা পৃথিবীর মধ্যে ক্ষমতাধর প্রেসিডেন্ট, পৃথিবীর মধ্যে সব থেকে বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট, আরব আমিরাতের থেকে শুরু করে নিয়ে এ পৃথিবীর মধ্যে যারা দেখবেন আহারে নিজেদের মুসলমানের দেশ, কোরআন সুন্নাহ দিয়েও আইন সেখানে হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে মুসলমানের পক্ষে তারা একটা কোনো কথা বলে না, ইহুদিদের পক্ষপাতিত্ব তারা করে। শুধুমাত্র ক্ষমতার কারণে, পয়সার কারণে, প্রাচুর্যতায় তা অন্ধ হয়ে গেছে। রাসূল 1000 বছর আগে কথাই নবীজি হাদিসের মধ্যে বললেন, সাহাবীরা শুনে নাও, কেন তাদের সংখ্যা হবে অনেক বেশি কিন্তু কেন তারা পারবে না? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদাওয়াকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিহিমুল ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন পারবে না, কি জন্য পারবে না? সংখ্যা বেশি থাকার পরেও তারা প্রাচুর্যতায়, অর্থ সম্পদে ডুবে যাবে, মদ নারী দিয়ে তারা ডুবে থাকবে, ক্ষমতা নিয়ে ডুবে থাকবে। যদিও তারা দাবি করবে মুসলমান, কিন্তু বিন্দু পরিমাণ ঈমানের স্মার্ত নাই। আজকে আরব আমিরাতের মতো দেশগুলোতে যেই পরিমাণে গুনাহ হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, খোদ আমেরিকার মতো, ইউরোপ মহাদেশের মতো দেশকেও হার মানিয়ে দিয়েছে। আজকে সিনেমা হল আছে না নাই? যে দেশে সিনেমা হল ছিল না, সিনেমা হল পর্যন্ত করে ফেলেছে। মদ, সেখানে মদ পর্যন্ত, নারী এবং মদ নিয়ে একাধিক বিবাহ, শতাধিক বিবাহ পর্যন্ত করে থাকে। আজকে মুসলমান দেশের প্রেসিডেন্টের অবস্থা যদি এরকম ভয়াবহ হয়ে যায়, আজকে হাজার হাজার তো দূরের কথা, লক্ষাধিক মানুষ 2023 সাল থেকে পর্যন্ত গাজা এবং রাফায় মারা গেল। একজন প্রেসিডেন্ট এ পর্যন্ত তাদের বিরুদ্ধে হুঙ্কার মেরে কথা বলল না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর হাবিব সূরা আবু দাউদ শরীফে বলে দিয়েছেন, সাহাবীরা তোমাদের লোক সংখ্যা, মুসলমানদের লোক সংখ্যা কম হবে না, বরং বেশি হবে। কিন্তু না পারার একটাই কারণ, মুসলমান তাদের প্রাচুর্যতায় ডুবে থাকবে। মুসলমান অর্থ সম্পদ বৃদ্ধির ভিতরে, তাদের প্রাচুর্যতার ভিতরে, সম্পদের মায়ায়, দুনিয়ার মায়ায়, আখেরাতের চিন্তা তারা ভুলে যাবে। আখেরাত বিমুখ হয়ে দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে তারা, মুসলমানরা নিজেদের ক্ষমতার চিন্তা করে, নিজের অবস্থানের কথা চিন্তা করে, নিজেদের নফসি কথা চিন্তা করে তারা জিহাদ থেকে দূরে চলে যাবে। বরঞ্চ মুসলমান দেশের প্রেসিডেন্টকে জিহাদের কথা শুনলে জঙ্গি বলে আখ্যা দেবে। কথা বলেন আছে না নাই? বরঞ্চ তারা জিহাদের কথা শুনলে জঙ্গি বলা বলবে। কি বলবে? জিহাদ আর জঙ্গি এক জিনিস নয়, কখনোই এক জিনিস হতে পারে না। জিহাদ করা হলো ফরজ, আর ইসলামের জঙ্গি হলো হারাম। জিহাদ করা কি? কোরআনের বহু জায়গায় জিহাদের কথা আল্লাহ নিজে আদেশ দিয়েছেন। জোরে বলেন, আদেশ দিয়েছেন কে? আল্লাহ নিজে আদেশ দিয়েছেন জিহাদের কথা। রব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুমিনগণ তোমাদেরকে এমন এক ব্যবসার কথা কি বলবো না
আমি আল্লাহর সাথে ব্যবসায় যদি চুক্তিবদ্ধ হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আল্লাহ রাকায়াত বলছেন এই জান্নাত দিয়েছি বিনিময়ে তোমাদের ঈমান এবং আমল জীবনকে আল্লাহ আমি কিনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? ইন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ভয়াবহ শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন তোমাদেরকে এমন ব্যবসার কথা কি আমি বলবো না? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দিব না? আমি কি তোমাদেরকে বলবো না এমন ব্যবসা, যেই ব্যবসায় যদি তোমরা সম্পৃক্ত হতে পারো, যে ব্যবসায়িক চুক্তিতে আমি আল্লাহর সাথে আবদ্ধ হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম যদি এই ব্যবসায় তোমরা হতেই পারো, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি থেকে পরিত্রাণ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন তাহলে শুনে নাও ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বরে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ পড়েন। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? তাহলে জিহাদের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আমরা সাধারণ মুসলমান অনেক বড় বড় জায়গায় দেখলাম, অনেক বড় বড় বিজ্ঞ মানুষ অনেক দেখা যায় জেনারেল শিক্ষায় শিক্ষিত, এমনকি পিএইচডি হোল্ডার ডক্টরেট ডিগ্রিও লাভ করছে, কিন্তু কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকে বলেই ফেলে কোরআনে জিহাদ বলতে কিছু নাই, এটা সন্ত্রাসী। আবার কোরআনের মধ্যে রাজনীতি বলতেও কিছু নাই, আছে না নাই? কথা কয় আছে না? কোরআনের ভিতরে খেলাফতের রাজনীতির কথা আছে না নাই? কোরআনে আল্লাহ বলছেন এমন কিছু নাই যে কোরআনে নাই। একটা দেশ কিভাবে পরিচালনা করতে হবে ১,৫০০ বছর আগে কোরআন অনুযায়ী দেশ চালাইছেন নবীজি। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহান প্রেসিডেন্ট, অর্ধজাহানের বাদশা, কোরআন দিয়ে দেশ চালাইছে। যদি কোরআনে না থাকে তাহলে কিভাবে তারা দেশ পরিচালনা করলো? কথা বলেন। বরং সেটা একটা ধোঁকাবাজি, প্রতারণা। যারা নিজেরা জুলুম কায়েম করতে চায়, ফাসিক ফেসিস্ট যারা কায়েম করতে চায়, নিজেদের মন গড়া আইন যারা বাস্তবায়ন করতে চায়, তারাই বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, তারাই বলে ইসলামী জিহাদ বলতে কিছু নাই, কিন্তু নিজেরাই জঙ্গিপনার ট্রেনিং দেয়। আছে না নাই? নিজেরাই জঙ্গিপনা, নিজেদের ব্যবহারের মধ্যে জঙ্গিপনা দেখা যায়, কিন্তু বলে কোরআনের ভিতরে জিহাদ নাই। অথচ আল্লাহ এক কোরআনের মধ্যে বারংবার, কয়েকবার, বহুবার, একাধিকবার বারবার রিপিট করেছে জিহাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? জিহাদের জন্য। যখন মুসলিম শাসক ডিক্লার দিবে, আদেশ দিবে, তখন জিহাদে যাওয়া ফরজ। জিহাদে যাওয়া কি? নামাজ যেরকম পড়া ফরজ, জিহাদেও তখন যাওয়া ফরজ হয়ে যাবে। যদি না যায় কিয়ামতের দিন কোনোদিনও জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। জিহাদের অবস্থা প্রেক্ষাপট যখন তৈরি হয়ে যাবে, তখন জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া ফরজ হয়ে যাবে। যদিও আমরা মুসলমান আজকে গাজায় যাওয়ার সামর্থ্য নাই, যেতে পারবো না। রাষ্ট্রীয় অনেক আইনের ব্যবস্থা আছে, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় বিধিবিধান নিষেধ আছে, যার জন্য আমাদের যাওয়ার সুযোগ নাই। এরপরও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য মুসলমানদের প্রতি মুসলমান হিসাবে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? তো ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আজকে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের যে অবস্থা, আজকে মুসলমানদের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট আপনি দেখেন, তামাম পৃথিবীর মধ্যে আমেরিকার মধ্যে কেউ যদি অন্যায়ভাবে একটা শুকুর, একটা কুকুর, একটা বিড়াল পর্যন্ত হত্যা করে, রাষ্ট্রীয়ভাবে আইনের কাঠগড়ায় দাঁড়াইয়া তাকে জরিমানা করতে হয়, জরিমানা পয়সা গুনতে হয়। জাতিসংঘ পর্যন্ত এমন বিচার করেছে, ইরাকে একটা বিড়াল মারার কারণে এই বিচারও করেছে, এরকম নজিরও আছে। আর বিড়ালের রক্ত মুসলমানের রক্তের থেকে এখন দামি হয়ে গেছে, কথা কন না? বিড়ালের রক্তের পর্যন্ত বিচার হয়। জাতিসংঘ এখনো পর্যন্ত, ওআইসি সংগঠন নিস্তব্ধ। 56টা মুসলমানের কান্ট্রির ভিতরে কোনো মুসলমান প্রেসিডেন্ট এখনো পর্যন্ত হুঙ্কার দিল না। এখনো পর্যন্ত তারা মনে করলো, চিন্তা করলো, যদিও 1-2 লক্ষ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়, রাফার মতো গাজাও যদি শেষ হয়ে যায়, তাহলে বিনিময়ে তো আমাদের প্রেসিডেন্টগিরি, বাদশাগিরি থাকবে। কিন্তু ইহুদিদের চক্রান্ত শুধু রাফার গাজা নিয়ে না, তামাম পৃথিবী নিয়ে ইহুদিদের চক্রান্ত
তাদের চক্রান্ত হলো একমাত্র পৃথিবীর থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে মুসলমানদের শত্রু হলো একমাত্র মুসলমান ছাড়া কাফের মুশরিক বেঈমান যারা আছে, ইহুদি নাসারা খ্রিস্টান বলেন আর যাই বলেন না কেন, সবাই শত্রু। মুসলমানদেরকে ক্লিন করা, হত্যা করা, মারার ব্যাপারে তারা সবাই এক এবং অভিন্ন, এক এবং। আজকে ইহুদিরা আক্রমণ করতেছেন, খ্রিস্টানরা অস্ত্র দিচ্ছে, ঠিক কিনা? আপনি আমি পণ্য বয়কট করতেছি, অনেকে আবার বয়কট করিও না, অনেকে জানিও না এটা ইসরায়েলের পণ্য নাকি দেশি পণ্য, কথা বলেন, অনেকে জানিও না। আমি আপনাদেরকে পরামর্শ দিব, সোশ্যাল মিডিয়ায় আছে, আমাদের মসজিদের বারান্দাও একটা আছে, অনলাইনেও পাওয়া যায়, ইসরায়েলের পণ্য কোনটা এবার বিকল্প পণ্য হিসাবে কোনটা খাবো, আছে না? এই জন্য কেনার সময় জাস্টিফাই করবেন। সৌদি উচ্চ ওলামা, পৃথিবীর উচ্চ ওলামা এখন ফতোয়া দিয়ে দিয়েছেন যে ইসরায়েলের পণ্য কেনা সম্পূর্ণভাবে হারাম, কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ করেন না, কি গুনাহ? মানে খারাপ হোক, মানে কি হোক, মানে খারাপ হোক, এরপর ওটা কেনা যাবে না। কি করা যাবে না? কেনা যাবে না। ব্যবসায়ী ভাইরা যারা আছেন খবরদার, যদি আপনি পণ্য বিক্রি করেন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনি তাদেরকে পরোক্ষভাবে সাহায্য করলেন, কি করলেন? আপনি তাদেরকে সাহায্য করলেন, একটা পণ্য বিক্রি করে একটা বুলেটের টাকা আপনি তাদের অ্যাকাউন্টে জমা করে দিলেন যে আমার মুসলমান ভাইদেরকে মারো, আমরা তোমাদেরকে টাকা অর্থ বাংলাদেশ থেকে দিতেছি, আছে না নাই? কথা বলেন। আজকে আমরা বাঙালি হয়ে ন্যূনতম একটা প্রতিবাদ এটাও এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। কারণ দোকানগুলো দেখলে, ঢুকলে অনেক সময় চোখে পড়ে ফ্রিজের দিকে, তাকের দিকে, এখনো পর্যন্ত ইসরায়েলের পণ্য দিয়ে ভরা, কথা কয় না? যদিও ভালো লাগছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। গত পরশু দিন সুন্দরবনের কাছাকাছি মাহফিলে গেলাম, যুব সমাজ বলতে হুজুর আজকে 10টার মতো পিকআপ এবং বেকারির গাড়ি আটকানো হয়েছে যারা ইসরায়েলের পণ্য বিক্রি করে, চেক কইরা কইরা ছাড়া হয় এবং অনেক দোকানে তালা দেওয়া হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছিল 3 দিনের মধ্যে যারা পণ্য নামাইছে তাদের কিছু বলা হয় না, এরপরেও যারা বিক্রি করতেছে বারবার বলে তালা, কথা বলে না। মুসলমান হিসাবে আপনি আমি গাজায় যেতে পারবো না ঠিকই, এতটুকু গায়রাত যদি না থাকে, এখনো যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের পণ্য আমাদের ভালো লাগে, এখনো তাদের টি শার্ট যদি আমরা পরি, এখনো যদি মেসির জামা দিয়ে মসজিদে আসি, তো আপনার আমার মতো কুলাঙ্কার বাংলাদেশের মধ্যে কেউ থাকতে পারে না। এই কুলাঙ্কার উম্মাত নবীর দরকার নাই। তারা খ্রিস্টানদের পণ্য ব্যবহার করা লাগে, এখন ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক যদি আমাদের গায়ে পরা লাগে, এখনো যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে আমাদের হাত মিলিয়ে চলতে লাগে, এখনো যদি তাদের রক্তচক্ষুকে ভয় করি, তাহলে জিহাদ কখন হবে? কখন আমরা মৃত্যুকে এখনো যদি ভয় করি, তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারবো না, শাহাদাতের পানে অমৃত সুধা পান করতে পারবো না। রাসূলকে প্রশ্ন করা হলো, নবীজি শাহাদাত এমন কি বিষয়, শাহাদাতে আমরা দেখতে পাই আমার ভাই যখন উহুদের প্রান্তরে শাহাদাত হয়ে যায়, আমার ভাইয়ের যখন দেখি গলার ভিতরে তীর, চোখের ভিতরে তীর, মাথার হেলমেট ভেঙে গেছে, মজক বের হয়ে গেছে, আরে কত কষ্ট, পারি নাই, চিৎকার করে জমিনে ছটফট করে। রাসূলকে বললেন, সাহাবীরা তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো তারা অনেক কষ্ট করতেছে, তাদের জমিনের ভিতরে রক্ত জড়ায় পড়তেছে, তীর বিদ্ধ আঘাতপ্রাপ্ত হয়েছে, মনে করতেছো তার মতো কষ্ট কেউ এই মুহূর্তে পায় না, কিন্তু তোমাদেরকে বলে দেই আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এত আরাম সে ব্যক্তি পেয়ে যায়, বরং শাহাদাতের শহীদ হওয়ার জন্য যখন প্রথম রক্তফোঁটা জমিনের মধ্যে গড়ায়া পড়ে, জমিনে প্রথম রক্তফোঁটা পড়তে দেরি, ওই ব্যক্তির সামনে আল্লাহ তার যে মাকাম, যে জান্নাতে দিবেন, এই জান্নাতটা তুলে ধরতে দেরি হয় না। আল্লাহ জান্নাত সামনে, তার কক্ষ, তার বিল্ডিং সামনে আল্লাহ নিজে তুলে ধরেন। সুবহানাল্লাহ বলেন যে বান্দা চিন্তা করো না। এরপর রাসূল বললেন একটা পিপিলিকায় কামড় দিলে যে ব্যথা পাওয়া যায়, এরকম আঘাত শহীদি বান্দা ওই সময় সে টের পায় না।